খতমে তারাবি জায়েজ নয়, খতমে তারাবি বিদআত। খতমে তারাবি জায়েজ নয়, খতমে তারাবি বিদআত। প্রিয় দর্শক, আমাদের বর্তমান সময়ে আহলে হাদিস বা সালাফি মতাদর্শের কিছু ভাইরা তারাবির সালাতে পবিত্র কোরআন শরীফ খতম করা অর্থাৎ খতমে তারাবিকে প্রকাশ্যভাবে তারা বেদাত বা হারাম বলে ঘোষণা করছেন। অথচ এই সালাফি মতাদর্শের ভাইয়েরা যে বিন বাজ রহিমাহুল্লাহ তাকে খুব বেশি মানেন, সেই শেখ বিন বাজ তিনি কি বলছেন চলেন একটু দেখে আসি। শেখ বিন বাজ তার একটি গ্রন্থ রয়েছে মাজমু ফাতাওয়া, এটার 11 নম্বর খণ্ডে 333 নম্বর পৃষ্ঠার ভিতরে শেখ বিন বাজ বলছেন যে খতমুল কোরআনি ফি তারাবিহ ওয়া তাহাজ্জুদ আমালুন হাসান, অর্থাৎ তারাবির সলাতে বা তাহাজ্জুদের সলাতে কোরআন শরীফ খতম করা এটা একটি উত্তম আমল তথা মুস্তাহাব আমল। তাহলে বাংলাদেশের এই তথাকথিত শায়েখদের এই কথা দ্বারা বোঝা যায় যে তাদের যিনি শায়েখ তথা আহলে হাদিস বা সালাফিদের যিনি শায়েখ, শেখ বিন বাজ, তিনি যে ফতুয়া দিলেন বোঝা গেল তার ফতুয়া তথা বিন বাজের ফতুয়াটা একটা বেদাতি ফতুয়া, অথচ বাস্তবতা এমন নয়। এবং এই আহলে হাদিস বা সালাফি মতাদর্শের ভাইয়েরা যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে খুব বেশি মাতামাতি করেন বা লাফালাফি করে থাকেন, সেই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির আমলকেও এই বাংলাদেশের তথাকথিত শায়েখরা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের মতো শায়েখরা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকেও বেদাতি বানিয়ে ফেলেছেন। চলেন আমরা এটার একটা প্রমাণ দেখি। ইবনে হাজার আসকালীন রহমতুল্লাহ আলাইহি হাদিউস সারি মুকদ্দমে ফাতহুল বারি এটার মধ্যে 1 নম্বর খণ্ডের 455 নম্বর পৃষ্ঠার ভিতরে এবং তাগলিক ও তালিক খণ্ড নম্বর 5 399 নম্বর পৃষ্ঠা এবং তারিখে দিমাশকের 52 নম্বর খণ্ডের 79 নম্বর পৃষ্ঠার মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির একটি আমল এখানে বলা হচ্ছে কানা মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান ইয়াজতামিউ ইলাইহি আসহাবু, অর্থাৎ রমজানুল মুবারকের প্রথম রজনী যখন শুরু হতো তখন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির দোস্ত আহবাব যারা বন্ধুবান্ধব যারা তারা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কাছে আসতেন। ফায়ুসাল্লি বিহিম, এবং তিনি তাদেরকে তারাবির সলাত পড়াতেন। ওয়াকরাউ ফি কুল্লি রাকাআতাইন 20 আয়া, এবং তিনি তাদেরকে নিয়ে প্রতি রাকাতে 20 আয়াত করে তেলাওয়াত করতেন। ওয়াকাযালিকা ইলা আইয়াখতিমাল কোরআন, আর এভাবে তিনি পবিত্র কোরআন খতম করতেন। তো এই বর্ণনার মধ্যে আমরা সুস্পষ্টভাবে আমরা প্রমাণ পেলাম যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনিও পবিত্র সালাতুত তারাবিহের মধ্যে তিনি কোরআন শরীফ খতম করতেন। তাহলে খতমে তারাবি যদি বেদাত হয় বা হারাম হয় তাহলে এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বক্তব্য অনুযায়ী বোঝা যায় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনিও বেদাতি ছিলেন। হানাফি মাযহাবের প্রসিদ্ধ গ্রন্থ ফতোয়ে আলমগিরিয়া খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 130 এবং ফতোয়ে তাতারখানিয়া খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 414 এবং পাশাপাশি বাহরুর রায়েকের খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 120 স্পষ্ট করে এখানে বলা হয়েছে যে আসুন্নাতু ফি তারাবিহ ইন্নামা হুয়াল খতম মাররাতান, অর্থাৎ তারাবির সালাতে অন্তত একবার পবিত্র কোরআন শরীফ খতম করা এটা একটি সুন্নাহ আমল। এবং এটার সপক্ষে আমাদের নিশ্চয়ই দলিলও রয়েছে, যে দলিলটি আপনারা পাবেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলার একজন উস্তাদ ছিলেন ইবনু আবি শাইবা। তিনি তার মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে 7761 নম্বর একটি আসার নকল করেছেন, যেখানে হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলার থেকে একটি কওল নকল করা হয়েছে। সেখানে বলা হচ্ছে মান আম্মান নাসা ফি রমাদানা ফালিয়াখুয বিহিমুল ইউসরা, যদি কোনো ব্যক্তি তারাবির সালাতের ইমামতি করে তাহলে তার জন্য উচিত সহজভাবে পবিত্র কোরআন শরীফে তেলাওয়াত করা। ফাইন বাতি আল কিরাআতা, যদি আস্তে ধীরে কিরাত পড়ে, ফালিয়াখতিমুল কোরআনা খাতমাতান, সেজন্য একবার পবিত্র কোরআন শরীফ খতম করে। ওয়া ইন কানা কিরাআতুহু বাইনা যালিক, এবং যদি মধ্যম পন্থায় কোরআন শরীফ তেলাওয়াত করে, ফাখাতমাতুন ওয়া নিসফুন, তাহলে সে যেন 1.5 পারা কোরআন শরীফ পড়ে। যদি দ্রুত বেগে কেউ পবিত্র কোরআন শরীফ পড়ে তাহলে ফামাররাতাইন, তাহলে সে যেন 2 খতম কোরআন শরীফ পবিত্র তারাবির সালাতে পড়ে। তো আমরা এই রিওয়ায়াতের মধ্যে সুস্পষ্টভাবে দেখলাম যে তাবিঈনদের ভেতরে এই আমলটা ছিল বা তাদের ফতোয়া এটার পক্ষে ছিল। আসলে এরা কাকে বেদাতি বলবে কাকে বেদাতি বলবে না, বা কে বেদাতি কে বেদাতি না, আসলে এই জ্ঞানটুকু এই শায়েখদের আছে বলে আমরা মনে করি না। আল্লাহ তাআলা এই বিভ্রান্তি থেকে আমাদের সমাজের সকলকে হেফাজত করেন।